আগামী শনিবার বিপত্তারিণী পুজোর শেষ দিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে। অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে। মা বিপত্তারিণীর কৃপায় আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবারের সমস্ত রকমের বিপদ কেটে যাবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজোর শেষ দিন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পুনর্যাত্রার মাঝের মঙ্গলবার ও শনিবারে এই পুজো অনুষ্ঠিত হয়। বিপত্তারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন। মা বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীরই এক রূপ। মা দুর্গার মতোই তিনি সিংহ বাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা এবং কোথাও মা কালীর মতোই কৃষ্ণবর্ণা। তার 4টি হাতে খড়গ ত্রিশূল বরাভয় মুদ্রা আছে। অনেকেই মনে করেন মা বিপত্তারিণী বাংলার এক লৌকিক দেবী। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অপরিসীম। মানুষের বিশ্বাস ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায়। ঠিক সেই রকমই হয় সিঁদুরের ক্ষেত্রেও। হিন্দু বিবাহিত রমণীরা স্বামী সন্তান ও সংসারের মঙ্গলার্থে স্নানের পর প্রতিদিন সিঁদুর পরে থাকে। তাই এই বিশেষ জিনিসটি যদি আপনারা বিপত্তারিণীর বিশেষ দিনে এই সিঁদুরে মিশিয়ে দিতে পারেন, তাহলে মা বিপত্তারিণীর আশীর্বাদ সারা বছর আপনাদের সাথে থাকবে এবং আপনার পরিবার আপদ বিপদ মুক্ত হবে। পরিবার থেকে সমস্ত সংকট কেটে যাবে। যখনই আপনি আপনার আয় উন্নতি বৃদ্ধির জন্য সেখান থেকে সিঁদুর পরবেন, মা বিপত্তারিণীর আশীর্বাদে আপনার পরিবার সংকট মুক্ত হবে। তাই বন্ধুরা, বছরের শেষ সুযোগ, বিপত্তারিণী পুজোর প্রথম দিন মঙ্গলবার পার হয়ে গেছে। সামনেই আসছে বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন শনিবার। অনেকেই এমন আছেন যারা শনিবার দিন মা বিপত্তারিণীর ব্রত করবেন। তাই এই বিশেষ দিনে আপনারা গোপনে এই বিশেষ জিনিসটি অবশ্যই মিশিয়ে দেবেন। কিভাবে এটি মেশাবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, এই সমস্ত বিষয়ই আমি আজকের ভিডিওতে বলে দেবো। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা বিপত্তারিণীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক, যা তারা স্বামীর মঙ্গল কামনায় পরে থাকে। হিন্দু ধর্মে মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীর যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারে। প্রাচীনকাল থেকেই হিন্দু মহিলারা স্বামীর জন্য স্মৃতিতে সিঁদুর পরে থাকে। সিঁদুরকে মেয়েদের 16 সিঙ্গারের মধ্যে একটি মানা হয়। বিবাহিত মহিলাদের এক প্রকার প্রতীক হিসেবে দেখা হয় সিঁদুরকে। সনাতন ধর্মে মনে করা হয় সিঁদুরের লাল রং স্বামীর দীর্ঘ জীবনের কামনা করেই মহিলারা পরে থাকেন। লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয়। শাস্ত্রমতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয়। তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা স্মৃতিতে সিঁদুর পরেন। মা লক্ষ্মীর কৃপায় স্বামী ও স্ত্রী একসঙ্গে সুখে থাকেন বলে মানা হয়। নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকেও বর্ণনা করে। আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেক মেয়েরাই সিঁদুর পরেন না, তবে তার সংখ্যা নিতান্তই কম। বেশিরভাগ মহিলারাই স্ব ইচ্ছাতে সিঁদুর পরে থাকেন, তা সে যতই আধুনিক মহিলাই হোক। স্মৃতিতে অল্প একটু সিঁদুরের ছোঁয়া প্রত্যেকেই দিয়ে থাকেন। বন্ধুরা, মা বিপত্তারিণীর পুজোর দিনে আপনারা যেখান থেকে সিঁদুর পরেন সেই সিঁদুরের জায়গায় একটি বিশেষ জিনিস আপনাদের মেশাতে হবে। তার আগে বলে রাখি বন্ধুরা, মা বিপত্তারিণীর পুজোর দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং শয্যা ত্যাগ করে সবার প্রথমেই বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে স্নান সেরে নেবেন। বিপত্তারিণী পুজোর দিন বেশি বেলা করে স্নান করা একেবারেই উচিত নয়। অনেকেই আছেন যারা বিভিন্ন কারণবশত মা বিপত্তারিণীর ব্রত হয়তো করছেন না, কিন্তু আপনি ব্রত করুন বা নাই করুন, এই উপায়টি কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন। যদি সম্ভব হয় লাল রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন। মা বিপত্তারিণীর লাল রং বিশেষ পছন্দের। লাল রঙের বস্ত্র পরে
করে আপনি আপনার নিকটবর্তী কোনো মন্দিরে যেখানে মা বিপত্তারিণীর পূজা হচ্ছে সেখানে চলে যাবেন। বিপত্তারিণী পূজার দিন 13 রকম ফুল, 13 রকম ফল, 13 প্রকারের মিষ্টি, আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া এই সমস্ত কিছু নিয়ে মায়ের কাছে যেতে হয়। আপনার নিকটবর্তী কোনো মন্দিরে, বিশেষ করে কালী মন্দিরে মা বিপত্তারিণীর পুজো হয়ে থাকে। অনেকে প্রতিমা বানিয়েও পুজো করেন, আবার অনেক জায়গায় ঘটে পুজো করা হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনাদের যেখানেই পুজো হোক না কেন সেখানেই মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। মা বিপত্তারিণীর ব্রত বা পুজো মন্দিরে গিয়ে পুরোহিতের দ্বারা করানোই হচ্ছে শ্রেয়। বিপত্তারিণী পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিঁদুর এবং লাল ধাগা। বিপত্তারিণী পুজোর পরে 13টি গিঁট দেওয়া 13 গাছি লাল সুতোর ধাগা বানিয়ে 13টি দূর্বা তাতে বেঁধে মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে পরেন। মনে করা হয় এই ধাগা 3 থেকে 4 দিন রাখা উচিত এবং এই ধাগা পরিধান করলে সারা বছর মা বিপত্তারিণীর আশীর্বাদ পাওয়া যায়। তাই বন্ধুরা, আপনারা লাল ধাগা নিতে কিন্তু একেবারেই ভুলবেন না। আপনার পরিবারের যতজন সদস্য আছেন সবার জন্য লাল ধাগা বানিয়ে নেবেন এবং মা বিপত্তারিণীর আশীর্বাদ সহ সেই ধাগা মন্দির থেকে আসার পর বাড়ির সদস্যদের হাতে অবশ্যই বেঁধে দেবেন। বিপত্তারিণী পুজোর আরও একটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিঁদুর। সেদিন মা বিপত্তারিণীকে অবশ্যই সিঁদুর আলতা দিতে হয়। মা বিপত্তারিণীর থান থেকে যদি আপনারা সিঁদুর পান বা সেই সিঁদুরটি যদি মা বিপত্তারিণীর সিঁথিতে ঠেকিয়ে যদি আপনি ফেরত পান, তাহলে সেই সিঁদুরটি অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং তার সাথে নেবেন একটি 16 আনা বা 1 টাকার কয়েন। বন্ধুরা, আপনারা দক্ষিণা যাই দিন না কেন ওই 1 টাকার কয়েনটি পুরোহিতকে দিয়ে মা বিপত্তারিণীর সিঁথিতে 1 টাকার কয়েনটি ঠেকিয়ে আপনাকে যেন ফেরত দেয়। যদি মন্দিরে বিগ্রহ না থাকে তাহলে যে মঙ্গল ঘটে আপনারা পুজো করছেন সেই মঙ্গল ঘটে ঠেকিয়ে সেই 1 টাকার কয়েনটি যেন আপনাকে ফেরত দেন। বন্ধুরা, সেই 1 টাকার কয়েনটি তার আগে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপরেই মন্দিরে নিয়ে যাবেন এবং পুরোহিতের কাছ থেকে সেই 1 টাকার কয়েনটি যেটি মায়ের সিঁথিতে ঠেকিয়ে আপনাকে দেবে, সেই 1 টাকার কয়েনটি আপনি নিয়ে আসবেন আপনার বাড়িতে এবং আপনার যে সিঁদুরের থান আছে যেখান থেকে আপনি নিত্যদিন সিঁদুর করেন, সেই সিঁদুরের পাত্রে 1 টাকার কয়েনটি বা 16 আনার কয়েনটি রেখে দেবেন এবং প্রতিদিন সেখান থেকে সিঁদুর পরবেন। এর ফলে মা বিপত্তারিণীর আশীর্বাদ সদা সর্বদা আপনার সাথে থাকবে এবং আপনার পরিবার সমস্ত রকম আপদ বিপদ ও সংকট মুক্ত হবে। পরিবারের কখনো কোনো রকম বিপর্যয় আসতে পারবে না। বিপত্তারিণী পুজোর দিন অনেক মহিলারাই আছেন যারা মন্দিরে যান, সেখানে আপনি অন্তত 11 জন মহিলাকে সিঁদুর দেবেন এবং তাদের হাতে সিঁদুর অবশ্যই পরবেন। এর ফলেও কিন্তু সিঁদুরের গুরুত্ব বাড়ে। যেমন বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা হয়, ঠিক সেরকমভাবেই বিপত্তারিণী পুজোর দিনেও অনেক জায়গায় পুজোর শেষে সিঁদুর খেলা হয়। বাইরে মন্দির থেকে আপনি যে সিঁদুরটি পুজো করিয়ে নিয়ে এসেছেন সেই সিঁদুরটি ঘরে নিয়ে এসে এবং সেই 1 টাকার কয়েনটি দিয়ে সিঁদুরটি নিয়ে আপনি নিত্যদিন যেখান থেকে সিঁদুর পড়েন সেখানে মিশিয়ে দেবেন এবং সেই 1 টাকার কয়েনটিও আপনি প্রতিদিন যেখান থেকে সিঁদুর পড়েন সেখানে রেখে দেবেন এবং প্রতিদিন সেখান থেকে আপনি সিঁদুর পরবেন। এর ফলে আপনার পরিবারের কোনো রকম বিপর্যয় হবে না। মা বিপত্তারিণীর কৃপা দৃষ্টি সারা বছর আপনার উপর থাকবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।